আমি ম্যানিফেস্টেশনের উপরে অনেকগুলো ভিডিওই বানিয়েছি। সেই ভিডিওগুলোর কমেন্টে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলছে তাদের কোনো রকম রেজাল্ট আসছে না, অর্থাৎ তারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে পজিটিভ রেজাল্ট পাচ্ছে না। সো কেন এটা হচ্ছে? যারা পাচ্ছে তাদের বিষয়ে আমি আজকের ভিডিওতে বলছি না, যারা পাচ্ছে না তারা কেন ম্যানিফেস্টেশন টেকনিকগুলো অ্যাপ্লাই করার পরেও রেজাল্ট পাচ্ছে না সেই বিষয়ে বলছি। সবথেকে বড় মূল কারণ সেটা হচ্ছে যে তারা সঠিক সময়ে ম্যানিফেস্টেশন টেকনিকটা অ্যাপ্লাই করতে পারছে না। হ্যাঁ, অর্থাৎ ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে যে অ্যাফার্মেশনগুলো দিতে হয় সেগুলো পজিটিভ হচ্ছে না, কারণ তাদের সময়টা পজিটিভ নয়। বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝিয়ে আজকে বলবো এবং তারা কি করলে রেজাল্ট পাবে সেটাও বলবো। দেখো, একটা সহজ বিষয় বলি। আমরা সবাই জানি যে গরুর দুধে ভিটামিনস থাকে, তাই তো? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B2, ভিটামিন B12, তাছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আরও অনেক কিছুই থাকে। সো গরুর দুধ খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যের পক্ষে ভালো, মানুষের জন্য না, সব প্রাণীর জন্যই ভালো। তো যাই হোক, আমরা সেটা রোজানা হয়তো খাই। কিন্তু একটা মানুষের যদি পেট খারাপ থাকে, তার হয়তো গ্যাস অম্বল হয়েছে, তার পাতলা পায়খানা হচ্ছে, তাহলে সেই সময়ও সে যদি দুধ খায়, গরুর দুধ, তাহলে কি সেটা তার শরীরের জন্য ভালো হবে? হবে না, কারণ তার ডাইজেস্ট করার ক্ষমতা এখন নেই, তার পেট এখন খারাপ, আর এই সময়ে সে ওই গরুর দুধটাকে হজম করতে পারবে না, তার আরও বেশি শরীর খারাপ করবে, তার আরও বেশি পেট খারাপ হবে। সো রেজাল্ট পাওয়া তো দূরে থাক, নেগেটিভ ওয়ে দিকে চলে যাবে, তাই তো? ঠিক এই সিচুয়েশনটাও কিছু মানুষের ক্ষেত্রে হয়। পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য মানুষ ম্যানিফেস্টেশন টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে, কিন্তু যেহেতু তার এখন পেট খারাপ, অর্থাৎ তার ব্রেন শান্ত নেই, তাই সে রেজাল্ট পায় না। যেমন কিছু মানুষ আমি দেখেছি হুমড়ি তুমড়ি হয়ে নিচে কমেন্ট করে, আমি আমার ভালোবাসার মানুষটাকে ফেরত চাই, 5 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে, এখনো সে ফেরত চাই। ঠিক আছে, আমি মানছি অনেকেই এরকম ভালোবাসে, কিন্তু অ্যাকচুয়ালি সে ম্যানিফেস্টেশন টেকনিকটা কেন করতেছে? কারণ সে শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে ফেরত চায়। এখন ম্যানিফেস্টেশন টেকনিকের দ্বারা যদি হয় তো ম্যানিফেস্টেশন টেকনিকের দ্বারাই ফিরিয়ে আনবে, যদি কোনো কালা জাদু হয় তো কালা জাদু করেই ফিরিয়ে আনবে। যে যা তাকে বলবে সে সব কিছু মানবে, কিন্তু তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ তার ব্রেন এখন সম্পূর্ণভাবে অশান্ত। সে ম্যানিফেস্টেশন টেকনিকটাকে কোনো রকমে বুঝে নিল, যেটুকু বুঝতে হয়, এবং সেটা সে অ্যাপ্লাই করে দিল, তারপর মনে করছে যে আমি আজকে রেজাল্ট পেয়ে যাব। এই ধরনের মানুষরা কখনোই রেজাল্ট পাবে না। আবার একবার বলে দিচ্ছি, এই ধরনের মানুষরা জীবনে কোনোদিনও রেজাল্ট পাবে না। সব ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করার সময় আমি বারবার বলেছি, চিৎকার করে কথাটা বলেছি, ব্রেন শান্ত থাকা খুব দরকার। যদি তোমার বডি, ব্রেন রিল্যাক্স না থাকে, তাহলে কোনো রকম ম্যানিফেস্টেশন টেকনিক তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এখানে আমরা পজিটিভ ভাবতে হয়, আমাদেরকে পজিটিভভাবে ভাবার জন্য ব্রেন এবং বডি শান্ত থাকা দরকার। বডি এবং ব্রেন যদি ব্যাকুল থাকে, খিটখিটে মেজাজের আমরা হয়ে থাকি, তাহলে কখনোই আমরা পজিটিভ ভাবতেই পারবো না, পজিটিভ বলতেও পারবো না। সেই জোর করে ঠোঁট দুটো নাড়িয়ে কথাটা বলা হবে, কিন্তু ভিতর থেকে সেই পজিটিভিটিটা আসছে না। বিষয়টা খুব সিম্পল। আর যদি না আসে, রেজাল্ট 0, কিছু কিছু ক্ষেত্রে মাইনাসও চলে যেতে পারে। সো বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। ম্যানিফেস্টেশন টেকনিক মানে এখানে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া। অ্যাফার্মেশন অনেকটা মন্ত্রর মতো। কেউ যদি মন্ত্র উচ্চারণ করতে চায়, ভগবানকে তুষ্ট করতে চায়, তাহলে সেই সময়ে সে শান্ত থাকা দরকার। সেই সময় সে যেন বর্তমানে থাকে, তার অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা না থাকে। তার ব্রেন যত শান্ত থাকবে, ততই ভিতর থেকে সে মন্ত্রগুলো উচ্চারণ করতে পারবে, এবং উচ্চারণ যত ভালোভাবে করবে, ততই ভালোভাবে কাজে দেবে। সো বিষয়টা খুব সিম্পল। অ্যাফার্মেশন দেওয়ার জন্য 5টা প্রক্রিয়া রয়েছে, সেটা আজকের ভিডিওতে একটু বলে দিচ্ছি। ভালোভাবে মেনে নাও, বুঝে নাও, তারপরে অ্যাপ্লাই করো, কাজে দেবেই। কারণ যারা কমেন্টে লিখছে তারা ঠিক এইভাবেই করার চেষ্টা করছে, আর তার জন্যই তারা রেজাল্ট পাচ্ছে। এবং এটা শুধু আমি আমার ভিডিওতে বলছি না, এই নিয়ে বহু ভিডিও আমি বানিয়েছি, এবং পৃথিবী জুড়ে বহু ক্রিয়েটার রয়েছে যারা এই বিষয়গুলো বলছে, এবং যারা রেজাল্ট পাচ্ছে তাদের ভিডিও দেখে তারা শুধুমাত্র একটা কাজ প্রথমে করেছে, সেটা হচ্ছে নিজের ব্রেনকে, নিজের বডিকে রিল্যাক্স করেছে। বডি ব্রেন অশান্ত থাকলে কোনো কাজ হবে না, বাস এটা মাথায় ঢুকিয়ে নাও। দেখো, যখন আমরা ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছি, সেটা ওয়াটার টেকনিক হোক, 777 টেকনিক হোক, সেটা যে কোনো টেকনিক হতে পারে, হোক কোনো হোক, যাই হোক না কেন, সেই সময়ে
ব্রেন শান্ত থাকা খুব দরকার। আর তার জন্যই আমি দুটো টাইমিং খুব তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একদম ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে এবং একদম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে। ঠিক আছে, সারাদিনে মানুষ অনেক ব্যস্ত থাকে, সেই সময়ে মানুষের এইগুলো কাজ করে না। ঠিক আছে, এবার এই দুটো টাইমিং এর মধ্যে তোমাকে অ্যাফার্মেশনটা যেটা বলতে হবে, যেটা ভাবতে হবে, সেটা পজিটিভ ভাবে ভাবতে হবে। কিরকম ভাবে ভাবতে হবে, ভাবার নিয়ম বা বলার নিয়মটা একটু বলে দিচ্ছি। অ্যাফার্মেশনগুলো কেমন হওয়া উচিত। ফার্স্ট অ্যাফার্মেশন হবে একদম শর্ট, ছোটর মধ্যে, ক্লিন এবং একটা উইশ করবে। এখানে একটা উইশই তোমরা চাইবে, একসঙ্গে অনেকগুলো উইশ চাইবে না এবং গোজামিল ভাবে বলবে না, এবং খুব ক্লিন এটা থাকবে। হ্যাঁ, ক্লিয়ারিটি থাকবে তোমার এটার মধ্যে। অনেকটা ওই সেই আজকের দিনে যেসব ছেলে মেয়েগুলোর বাবা মা বিয়ের জন্য মেয়ে চাইছে, ভালো ছেলে চাই, ভালো মেয়ে চাই, এইটা বলছে, আর ওই ভালোর পিছনে বিশাল ক্রিটিক্যাল বড় একটা ডেফিনেশন রয়েছে। ওটা করবে না, ওটা আমি আজকের ভিডিওতে বলছি না, ওটা অনেক ভিডিওতেই বলেছি। শুধুমাত্র বলছে আমার একটা ভালো ছেলে চাই। যখনই ভালো ছেলে মেয়ের জন্য এনে দেওয়া হচ্ছে তখন বলছে না, এর চাকরি নেই, এ দেখতে খারাপ, এ লম্বা নয়, ফর্সা নয়, আরো অনেক কিছু। ওটা করবে না, তাহলে তোমার বিয়ে হবে না, মানে তোমারও অ্যাফার্মেশনগুলো কাজ করবে না। ক্লিন, একদম ক্লিন, কি চাই, হ্যাঁ একদম যেটা চাই সেটা একদম ক্লিন, হ্যাঁ এটাই চাই আমার, বাস। এবং সেটা খুব ছোটোর মধ্যে ভাববে, ছোটোর মধ্যে বলবে, এবং সেটা একদম ক্লিয়ার থাকবে। বোঝা গেল? এটা ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে তুমি যখনই অ্যাফার্মেশন বলবে তখন বডি এবং ব্রেনকে রিল্যাক্স থাকা খুব দরকার। যদি বডি এবং ব্রেন শান্ত না থাকে, হ্যাঁ, তাহলে কাজ করবে না। খিটখিটে মেজাজের মধ্যে তুমি চিৎকার চেঁচামেচি করছো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে পালিয়ে গেছে, তুমি পাগলের মতো ছটফট ছটফট করছো, যেন তেন উপায় তাকে ফিরিয়ে আনতে চাইছো। সেই সময় তুমি ভাবলে যে দাদা একটা এরকম ভিডিও বানিয়েছিলে যেখানে আমি এক জল খাবো আর জল খেতে খেতে একটা কিছু বলে দেবো, সেটা হয়ে যাবে। জীবনেও কাজ করবে না, বরং তোমার জন্য নেগেটিভ হয়ে যেতে পারে সেটা। তাই তুমি এগুলো থেকে দূরে থাকো, সেটাও আমি বলবো। যারা মানুষ, প্রকৃতভাবে যারা মানুষ, তারা এটা বোঝে যে ব্রেন শান্ত থাকলে ম্যাক্সিমাম কাজ হবেই, আর ব্রেন অশান্ত থাকলে কাজ তো হবেই না, উল্টে তার জীবনে আরো অশান্তি চলে আসবে। সো শান্ত থাকো। আর সেই জন্যই আমাদের মুনি ঋষিদের ম্যাক্সিমাম ফটোগুলো ধ্যান করার সময় পাওয়া যায়, কারণ ম্যাক্সিমাম সময় তারা ধ্যানে ব্যস্ত থাকতো। যত বেশি ধ্যান, ততই বেশি তাদের পজিটিভ রেজাল্ট, ততই বেশি তাদের জীবনের সুখ, তাদের শান্তি। আর মানুষ যত ছুটে বেড়াবে, পাগলের মতো ছটফট করবে, অনেকটাই পুকুরে মাছ ধরার মতো। তুমি মাছটাকে ধরতে চাইছো কিন্তু ছটফট ছটফট করছো, তো জল ঘোলা হয়ে যাচ্ছে, মাছটাও পালিয়ে যাচ্ছে, সময়টাও নষ্ট, ফলও পেলে না, এবং তুমি বিরক্ত হয়ে গেলে, তোমার কনফিডেন্সও লো হয়ে গেল। বোঝা যাচ্ছে? তাই শান্ত থাকতে হবে, আদারওয়াইজ কাজ হবে না। থার্ড, তুমি যখন অ্যাফার্মেশনটা বলবে, সেটা বলার সাথে সাথে বা ভাবার সাথে সাথে ইমোশন থাকা দরকার। ভিতর থেকে একটা যেন ইমোশন, একটা ফিলিংস থাকে সেটার প্রতি। যখন আমি শিবতাণ্ডবটা মাঝে মাঝে বলি, আমার কিছুটা মুখস্থ আছে এবং আমি মাঝে মাঝে বলি, তো শিবতাণ্ডব যখন আমি বলছি তখন আমি ভিতর থেকে একটা ইমোশন দেওয়ার চেষ্টা করি, এবং তখন আমার পুরো লোমগুলো ঠাড়ো হয়ে যায়। তো সেটাকে সেইভাবে বলতে হবে। যখন তুমি সেই ইমোশন দিয়ে, ফিলিংস দিয়ে বলবে, তখন তোমার সেটা কাজ করবে। একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবে। দেখবে ছোটবেলায় আমাদের মা বাবারা অনেকেই রেগে গিয়ে আমাদেরকে বলতো তুই মরতে পারিস না, কিন্তু তাদের সেই কথাটার মধ্যে ইমোশন বা ফিলিংস থাকতো না। তারা কখনোই চাইতো না যে আমরা মরে যাই, কিন্তু রাগের টানে বলে দিত। আর তার জন্যই তারা 100 বার বলার পরেও আমরা মারা যেতাম না। ঠিক সেম বিষয়টা, তুমি চাইছো কোনো একটা জিনিস, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা হোক, তুমি যেটা চাইছো কিন্তু ইমোশন নেই, সেখানে ফিলিংস নেই, সো কাজ হবে না। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো আরেকটা বিষয় বুঝে নাও। যখন আমরা অ্যাফার্মেশন দিচ্ছি বা ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করছি, সেটাকে প্রেজেন্ট টেন্সে বলতে হবে যে আমি অলরেডি পেয়ে গেছি, আমি সুখী হয়ে গেছি, আমার জীবনে শান্তি চলে এসেছে, এবং সেটাকে ফিল করতে হবে। তাহলে কি হবে, যেটুকু তোমার জীবনে শান্তি এসেছে, ইউনিভার্স তোমাকে দিয়েছে, সেটার জন্য তুমি ভিতর থেকে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিচ্ছ, আর গ্র্যাটিটিউড দিলেই জীবনে আরো বেশি শান্তি আসবে। বোঝা গেল? আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো একটা জিনিস একবার করলেই হয় না, এটা তুমি জানো, মানো, কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এতটা বোকা হবে যে একবার কোনো কিছু একটা চাইবে সেটা হয়ে যাবে, এটা সে মানে। সবাই জানে যে প্র্যাকটিস করতে হয়, বারবার বলতে হয়, বারবার কাজ করতে হয়, কিন্তু ওই 2-3 বার পড়ার পর সবাই থেমে যায়। আর ওই জন্যই পৃথিবীর 1% মানুষ বড়লোক, পৃথিবীর 1% মানুষ সুখে আছে, পৃথিবীর 1% মানুষ শান্তিতে আছে, আর বাকি 99% মানুষ পাগলের মতো ছটফট করছে। সো রিপিটেশন, মন্ত্র জাপ করার মতনই অ্যাফার্মেশনটাকে বলা। যতবার বলবে ততবার ভালোভাবে কাজ করবে।
আর ওই জন্যই প্রেমানন্দ মহারাজ বারবার বলছেন নাম জপ করো, নাম জপ করো। কেন? কারণ আমাদের ব্রেনে সারাদিনে প্রায় 1 লক্ষের কাছাকাছি চিন্তাভাবনা আসে। 1 লক্ষ চিন্তাভাবনা সারাদিনে ঘুরপাক খাচ্ছে। সেখানে যদি বারবার একটাই নাম বারবার রিপিটেডলি আমরা বলতে থাকি, তাহলে কি হবে? তাহলে সেই নামের সাথে আমরা কানেক্টেড হয়ে যাবো এবং 1 লক্ষ যে ফালতু চিন্তাভাবনা আসছে, সেই ফালতু চিন্তাভাবনার মধ্যে একটাই পজিটিভ নাম যার সাথে আমি কানেক্ট হয়ে গেছি, সেই নামটা ওখানে ঢুকে যাবে। সো ফালতু চিন্তাভাবনা আসবেই না এবং শুধু পজিটিভ চিন্তাভাবনাই আসবে। এটাই হচ্ছে সিম্পল বিষয়। বারবার বলো, বারবার, আর কিচ্ছু না। সো এই 5টা কাজ করো, অবশ্যই রেজাল্ট পাবে। বোঝা গেল? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে। অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিজেকে ভালো রাখার জন্য। ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের লাইফটাকে চেঞ্জ করুক। চলো আজকের মধ্যে এটুকুই। টাটা, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।